আসসালামু আলাইকুম। আমি জাহিদ আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ফ্রিজের কম্প্রেসার। তো অনেকে প্রশ্ন করছিলেন এবং কমেন্ট করছিলেন যে স্যার, ফ্রিজের বাদ দেওয়া কম্প্রেসার দিয়ে আমরা কীভাবে হাওয়া মেশিন বানাবো এবং সাইকেলে মোটরসাইকেলে কীভাবে হাওয়া দেওয়া যায় এই কম্প্রেসার দিয়ে, প্লিজ একটু কানেকশানটা দেখাই দিতেন। তো সেই ভাইদের জন্য আমি ভিডিওটা বানালাম। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কানেকশানটা শিখে রাখেন আজকে। তো এটি আউটপুট লাইন, এখান থেকে হাওয়া বের হয় এবং এটি হলো ইনপুট, ক্যাপলারে যায়। তো এগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের শুধু প্রয়োজন এই যে তিনটি কানেকশান। এই কানেকশান টার্মিনালে কোনটা প্লাস মাইনাস কোনটা নিউট্রাল ফেজ দিবেন আপনারা, কীভাবে কানেকশান করলে এই কম্প্রেসারটা চালু হবে এবং এর থেকে বাতাস বের হবে, এটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখেন, স্টার্টিং এবং ডান পাশেরটা হলো রানিং আর উপরেরটা হলো কমান। তো এই উপরে কমান থাকে, ডান পাশে রানিং থাকে এবং বাম পাশে স্টার্টিং থাকে, কয়েলের যে তিনটি কানেকশান। তো কীভাবে আপনারা এই কানেকশান করে এই কম্প্রেসারটাকে চালাবেন আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। তো এটা দেখেন, এটাকে রিলে বলে। তো দুটো জিনিস লাগে, রিলে এবং ওভারলোড। তো ওভারলোড আমার কাছে এখন নাই, আমি শুধু রিলে দিয়েই আপনাদের চালিয়ে দেখাই দিব যে কম্প্রেসারটা কীভাবে চলবে। তো এই দুটো কানেকশান দুই পাশে দিবেন আপনারা ফেজ নিউট্রাল। তো ফেজ নিউট্রাল যেখানেই দেন চলবে, কোনো প্রবলেম নাই। তা এখানে ওভারলোড ব্যবহার করবেন আপনারা। আমি জাস্ট ক্ষণিকের জন্য এটা চালিয়ে দেখাই দিছি ওভারলোড ছাড়াই। তো ওভারলোড ব্যবহার করবেন। এটা হলো কমান্ড, এই কমান্ড কানেকশান, এবং এটা হলো রানিং। তো এখানে আমরা ফেজ নিউট্রাল দিয়ে দিব, দিলে স্টার্ট হয়ে যাবে। যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো দেখেন, আমি ডাইরেক্ট 220 ভোল্টে দিয়ে দিব। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি, দেখেন লাগানোর সাথে স্পার্ক করলো এবং স্টার্ট হয়ে গেছে। তো আপনারা আওয়াজটি শুনতে পাচ্ছেন, দেখেন আমি পলিথিন ধরে রাখছি যেখান থেকে বাতাস বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বাতাস বের হচ্ছে, খুবই সিম্পল ব্যাপার। তো আমি ওভারলোড ছাড়াই শুধু রিলে দিয়ে চালিয়ে দেখাই দিছি, আপনারা ওভারলোড ব্যবহার করবেন। আর আপনারা যদি মনে করেন যে ওভারলোডের ভিডিও চাই আপনাদের, কমেন্টে জানাবেন, তা আমি অবশ্যই আপনাদের ওভারলোডের কানেকশানটি দেখিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ভিডিও বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো খুবই সিম্পল ব্যাপার। এরকম একটি রিলে নিয়ে আসবেন মার্কেট থেকে এবং এই রিলের সাথে একটি ওভারলোড ব্যবহার করবেন। আমি ওভারলোড ছাড়াই চালিয়ে দিয়েছি, তবে বেশি সময় চালানো যায় না। ওভারলোড ব্যবহার করবেন, দীর্ঘস্থায়ী হবে কম্প্রেসার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কানেকশানটি। তো রিলেটি দেখে রাখেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।